হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে WBSSC গ্রুপ ডি এর একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এটি 7 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা সঙ্গে থাকো। দেখো তাহলে ভিডিওটি আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে আত্মঘাতী থলি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাইসোজোমকে বলা হয়। পরের প্রশ্ন দেখো, বলেছে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, স্বর্ণলতা। পরের প্রশ্ন দেখো, বলেছে কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় তৈল। পরের প্রশ্ন দেখো, বলেছে রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কে? এর সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় গোবিন্দ। তৃতীয় গোবিন্দ রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। সামরিক দিক দিয়ে কিন্তু তৃতীয় গোবিন্দ সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন। পরের প্রশ্ন দেখো, বলেছে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো এখানে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ সেটি অপশানে কিন্তু দেওয়া নেই। আমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভেরিফাই করেছি, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে গাংখার পুয়েনসাম। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গর নাম হয়ে যাবে গাংখার পুয়েনসাম। তাহলে এই প্রশ্নটির উত্তর তোমাদের কমেন্টে জানিয়ে দেবো, এর বানান কি হবে তোমরা কমেন্টে কিন্তু চেক করে নিও। পরের প্রশ্ন দেখো, বলেছে সংবিধানের কততম তফসিলে 22টি আঞ্চলিক ভাষার উল্লেখ রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8ম তফসিলে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের 27তম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাঞ্চল, যেটা আজ আমরা উত্তরাখণ্ড নামে জানি। উত্তরাখণ্ড রাজ্যই হলো ভারতের 27তম রাজ্য। আর উত্তরাঞ্চল বলেছে এখানে কারণ উত্তরাখণ্ডের উত্তর দিক আগে উত্তরাঞ্চল নামে পরিচিত ছিল, আর সেই উত্তরাঞ্চলটা ভেঙে কিন্তু আলাদা রাজ্য হয়েছে। মানে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চলটা এখন উত্তরাখণ্ড নামে আলাদা রাজ্য হয়েছে, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উত্তরাখণ্ড। পরের প্রশ্ন দেখো, বলেছে গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, বলেছে কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত কার ছদ্মনাম? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। পরের প্রশ্ন দেখো, বলেছে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাঁশি। বাঁশির সাথে বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে পান্নালাল ঘোষ যুক্ত। তারপর প্রশ্ন, জ্বালামুখী মেলা কোথাকার উৎসব? এর সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের উৎসব হলো জ্বালামুখী। পরের প্রশ্ন, দ্য লাস্ট সাফার। লাস্ট সাফার ছবিটি কার আঁকা? লাস্ট সাফার একটি বিখ্যাত ছবি, সেটি হলো লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। আর লিওনার্দো দা ভিঞ্চির আঁকা আরও ছবি আমরা জানি, মোনালিসা তার বিখ্যাত চিত্র। তারপর প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অগ্ন্যাশয়ের আহোলস্টেজ অফ থেকে নির্গত হয়। এর সঠিক উত্তর হবে অপশান বি। পরের প্রশ্ন, বলেছে বাবুজি কার পরিচিত নাম? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জগজীবন রাম। জগজীবন রাম বাবুজি নামে পরিচিত ছিলেন।
পরের প্রশ্ন দেখো, বলেছে ইওলা বুক কোন দেশের সরকারি নথির নাম? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্রান্স। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারের স্পর্শযোগ্য ভৌত অংশগুলিকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে যন্ত্রাংশ। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারের সামগ্রিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোন ব্যবস্থা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরিচালন ব্যবস্থা। পরের প্রশ্ন দেখো, কোনটি একটি নিবেশ যন্ত্রের উদাহরণ? মানে কোনটি একটি ইনপুট যন্ত্রের উদাহরণ? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাউস। মাউস একটি নিবেশ যন্ত্রের উদাহরণ। তারপরে দেখো, বলেছে 2025 ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বিজয়ী কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ল্যান্ডো নরিস। পরের প্রশ্ন বলেছে 2025 ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিজয়ী ল্যান্ডো নরিস কোন দলের হয়ে রেস করেন? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ম্যাকলারেন। 20টি জিকে প্রশ্ন শেষ। এবার লজিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলো দেখো। কি বলেছে প্রথম প্রশ্ন দেখো, 5, 7, 9, 5, 7, 11, 19 এভাবে বাড়ছে, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 35। কীভাবে হচ্ছে দেখো, 5-এর সঙ্গে 2 যোগ করে 7 হয়েছে, তারপরে 7-এর সঙ্গে 2-এর দ্বিগুণ মানে 4 যোগ করে 11 হয়েছে, এবার 11-এর সঙ্গে 4-এর ডবল মানে 4 দুগুণ 8 যোগ করে হয়েছে, তাহলে 19-এর সঙ্গে 8-এর ডবল 16 যোগ করে 35 হয়েছে। এইভাবে করে এটা কিন্তু রিজনিংটা এইভাবেই করেছে 2-এর ডবল করতে করতে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসছে 35। পরের 22-এর বিকল্পটি দেখো, বিকল্পগুলির মধ্যে কোনটি অমিল তাই বলেছে। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি। এর ব্যাখ্যা বা সমাধান তোমরা পরে দেখতে হবে। পরে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রশ্নটি ভালো করে দেখো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। সমাধানটা পরে দেখবে তোমরা। তারপরে দেখো 24 নম্বরে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে তাই বলেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 25 বসবে। এটা সবের সঙ্গে 3 গুণ করে করে হচ্ছে। দেখো 25 এখানে যদি বসে, 25 বসলে 25-এর সঙ্গে 3 গুণ করলে হবে, 1 মিনিট, এখানে যদি 25 বসে তাহলে 25-এর সঙ্গে 3 গুণ করে, দেখো 25 বসছে, 25-এর সঙ্গে 3 গুণ করে 75, 75-এর সঙ্গে 3 গুণ করলে হবে 225, 225-এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 675। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে 25। তারপরে দেখো প্রশ্নটা, অভিজ্ঞান প্রথমে 8 কিমি পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে 3 কিমি গেল, তারপর আবার ডান দিকে ঘুরলো এবং 12 কিমি গেল। যাত্রা শুরু থেকে এখন কোন দিকে ও কত কিমি দূরে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে বি, 5 কিমি উত্তর পূর্ব দিকে অবস্থিত। এর সমাধানটা পরে তোমরা দেখতে হবে। পরের প্রশ্ন দেখো, 26 নম্বর কি বলেছে, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? ছবিটি ভালো করে দেখো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 10। পরে দেখো 27 নম্বরে, 27 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপর 28 নম্বরে দেখো কি বলেছে, এখানে অ্যাসিডের সংকেত লিপি এটা বলেছে।
তারপরে দেখো এটা সংকেত, এটা বলেছে। তারপর বোম্বাই, তাহলে বোম্বাইয়ের সংকেত লিপি কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। 29 নম্বরে দেখো প্রশ্নটা, 1 + 4 9, 2 + 8 18, 3 + 6 15, তাহলে 7 + 8-এর মান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 23। তারপরে 30 নম্বরের প্রশ্ন দেখো, নিচের শব্দগুলির বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দ শেষে আসবে? দেখো ভালো করে, এর সঠিক উত্তর হয়ে যাবে এটা, 2 নম্বরে এটা বলেছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এবার গণিতের অঙ্কগুলি আছে। 31 নম্বর কি বলেছে দেখো, 16a + 16b = 48 হয়, তবে এ ও বি এর মান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এর সমাধান তোমরা পরে দেখতে হবে। পরের প্রশ্ন দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6, আর ব্যয়ের অনুপাত হচ্ছে 4:5। উভয়ের সঞ্চয় যদি 500 টাকা হয়, তাহলে এ এর আয় কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2500 টাকা। পরের প্রশ্ন দেখো, পরের অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 6 লিটার। তারপরে প্রশ্ন, কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো, ওয়াই এর 90% সমান এক্স হলে এক্স এর শতাংশ সমান ওয়াই কত পার্সেন্ট, তাই বলেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরের প্রশ্ন দেখো, 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 20%। তারপরে দেখো, কোনো ধনাত্মক সংখ্যার 2/3 অংশ এবং সংখ্যাটির অন্যান্যকের 25/216 অংশ সমান, তাহলে সংখ্যাটি কত হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 5/12 অংশ, 5/12। পরে দেখো 37 নম্বরের এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপর 38 নম্বরে দেখো, 38 নম্বরের অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তারপর 39 নম্বরের কি বলেছে অঙ্কটা দেখো, 72 লিটারের কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3, তাহলে মিশ্রণের জলের পরিমাণ কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 54। তারপরে 40 নম্বরে দেখো অঙ্কটা, a:b = 2:3, b:c = 4:5 হলে 5a:3c সমান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে 8.9। তারপরে দেখো রিজনিংয়ের ব্যাখ্যাগুলি দেখো কি বলেছে। 21 নম্বরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে, যেমনটা বলেছিলাম 2 করে গুণ করে হচ্ছে। তারপরে দেখো 22 নম্বরের ব্যাখ্যাটা, 22 নম্বরের ব্যাখ্যা। এবার দেখো
23 নম্বরের ব্যাখ্যা। 23 নম্বরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপর 24 নম্বরের ব্যাখ্যা দেখো, 675 উত্তর হয়েছে। তারপর 25 নম্বরে 5 কিমি উত্তর পূর্ব। 26 নম্বরের উত্তর ওটা 10 হয়েছে। তারপর দেখো 27 নম্বরের ব্যাখ্যা। তারপর 28 নম্বরের ব্যাখ্যা। তারপরে দেখো 29 নম্বর, তারপরে 30 নম্বর। তারপর গণিতের অঙ্কগুলির ব্যাখ্যাগুলি দেখে নাও। একত্রিশের এটা ব্যাখ্যা, 32 2,500 টাকা হয়েছে। পরে দেখো 33 নম্বরের ব্যাখ্যা। নম্বরের ব্যাখ্যা। তারপরে 34 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। তারপরে 35 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। 36 নম্বরের ব্যাখ্যা এখানে আছে। তারপরে দেখো 37 নম্বরের ব্যাখ্যা। তারপর 38 নম্বরের ব্যাখ্যা। 38 নম্বরের উত্তর এটা হয়েছে। 39 নম্বরের ব্যাখ্যাটা দেখো। তারপর শেষ অঙ্ক 40 নম্বরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এই ভিডিওতে তাহলে এই পর্যন্তই।